গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে জানলাটাকে খুলে দিলাম, তারপর বিছানাটা গোছাচ্ছিলামই, মনে হলো যে শিলাদি হয়তো চলে এসেছে। জেনারেলি আমি সকালবেলা উঠে দরজাটাকে খোলা রাখি, কারণ সকালবেলা ওই বেলের আওয়াজ আমার প্রচণ্ড কানে লাগে। তো শিলাদিকে বলা আছে বেল না বাজিয়ে ঢুকে যেতে। বাট আজকে যেহেতু একটু তাড়াতাড়ি আমি উঠে গেছি, তো আমি ভাবলাম দরজাটা খুলে নিই বোধহয় শিলাদি বোধহয় খোলার চেষ্টা করছে, ভাবছে ভেজানো আছে। তারপর দেখলাম না, যে শিলাদি এখনও আসে। লাস্ট কয়েক মাসে এত খারাপ অভ্যাস হয়ে গেছিলো কি রাত্রেবেলা ঘুম আসতে চাইতো না বলে অনেক লেট করে ঘুমাতাম, অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যেত। শ্যুট করার জন্য বা অন্য কিছু কাজ করার জন্য আমার কাছে টাইম থাকতো না। স্নান টান করে আমি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যেতাম। আজকে এখানে এখন অনেক তাড়াতাড়ি উঠেছি বলে হাতে অনেকটা টাইম রয়েছে এবং কিছু কাজ করতে পারছি। সকাল সকাল অফিস থেকে একটা কল চলে এসেছিলো, সেটাকে আমি ফোনে সলভ করার চেষ্টা করছিলাম। এখন আমার মুখ চোখ কিছু ধোয়া হয়নি, তো ঘুমের ঝুলটা এখনও পর্যন্ত কাটেনি, যেটা তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো তারপরে আমি এসে ভালো করে আমার ফেসটাকে ওয়াশ করে নিলাম, ব্রাশ করে নিলাম, তারপরে রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা আমি একটু গরম জল খাই এখন। মাইক্রো ওভেনে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই জলটা বেশ সুন্দর উষ্ণ গরম হয়ে যায়, না খুব গরম না খুব ঠান্ডা, একদম খাওয়ার জন্য পারফেক্ট। জলের সাথে আমি কিছু মেশাই না, ওই নর্মাল জলটাই খাই, যেটা কিনা সারা রাত কপারের আমার জাগে থাকে। আমি এখন আরেকটুখানি জল খেয়ে নিলাম নর্মাল বটল থেকে, কারণ আমার স্কিনে লাস্ট কয়েক মাসে এত ব্রেকআউটস হয়েছে, আমি এটাকে কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না। মেবি ওটা হয়তো আমার স্ট্রেস থেকে হচ্ছিলো। আমার একটা ফ্রেন্ড আমাকে এই সিরাপটা খেতে সাজেস্ট করে সকালবেলা করে। আমি এটা খাচ্ছি আর মুখ দেখে বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি খেতে। এটাকে অ্যাকচুয়ালি 1 গ্লাস জলের মধ্যে 3-4 চামচ মিশিয়ে খেতে বলা হয়, বাট সেটা কোয়ান্টিটি এত বেশি হয়ে যায়, সকালবেলা ওটা খেতে গিয়ে আমার 2-3 বার উল্টি হয়ে গেছে। তো আমি এটা সলিউশন ঠিক করেছি কি 1 চামচ খেয়ে নেবো অ্যান্ড তারপরে আমি জলটা খাবো। এইভাবে খেতে গেলে মুখটা একটু বিকৃত হয়ে যায় ঠিকই, কিন্তু আমি খেয়ে নিই ঠিক। তারপর আমি অফিসের কাজ নিয়ে বসলাম, এখানে রিপোর্ট বানালাম, পোস্ট করলাম, আর তারপরে চলে গেলাম হচ্ছে শ্যাম্পু করতে। কালকে রাত্রেবেলা আমি তেল মেখে রেখেছিলাম চুলে, তো আজকে আমার শ্যাম্পু ডে ছিল। শিলাদি চলে এসেছে, এখন বাসন টাসন মাজছে, ঘরটার মোছা হয়নি, ঘর মুছলে তারপরে আমি পুজো করবো। আর আজকাল আমি সকালবেলাতেই পুজো করে বেরোই, সন্ধ্যেবেলা এসে জাস্ট শুধু সন্ধ্যে দিয়ে দিই, কারণ সন্ধ্যেবেলা আসতে অনেক লেট হয়ে যায়। আমি এখানে চুলটাকে এয়ার ড্রাই করে নেবো ভাবছি আজকে। ব্লো ড্রাই আমি জেনারেলি ইউজ করি না আনটিল আর আনলেস আমার খুবই তাড়া আছে বেরোনোর এবং চুল পুরোপুরি ভিজে, কারণ বাইরে আমি চুলটাকে বেঁধেই বেরোই। তো এখানে আমি ব্যালকনিতে চলে এসেছি। 2টো মানি প্ল্যান্ট আমার একদম ওপরের তাকে রাখা ছিল, যেখানে আমার হাত পৌঁছায় না, তো এখানে জল দেওয়া হয়নি। আর এখন তো বৃষ্টিও হচ্ছে না, তো ড্রাই ওয়েদার হয়ে গেছে, আর পাতাগুলো দেখো কীরকম মূর্ছা গেছে। তবে মানি প্ল্যান্ট কিন্তু খুব সহজেই চলে যায় না, এখানে একটু টেক কেয়ার করতে পারলেই আবার এই পাতাগুলো সতেজ হয়ে যাবে। এগুলোকে নিয়ে আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই যে আমি যে বেল পেপারের গাছ কিছু লাগিয়েছিলাম আর ক্যাপসিকামের গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে থেকে আমি বুঝতে পারছিলাম না যে কোন গাছটা অ্যাকচুয়ালি বড় হচ্ছে আর ফল দিচ্ছে, কারণ এর আগে ক্যাপসিকাম যেগুলো হয়েছিল সেগুলো ছোটো থাকতেই আমি ছিঁড়ে নিয়েছিলাম, আর ডাল ভেঙে গেছিলো কিছু, তো খাওয়া হয়ে গেছিলো, তো বুঝতে পারছিলাম না যে এটা ক্যাপসিকাম না বেল পেপার। ফাইনালি আমি আজকে অনেক দিন ওয়েট করার পর দেখতে পেলাম এটা কালার চেঞ্জ হচ্ছে, এটা সাইজ আর বড়ো হবে না। তো ভাবলাম আচ্ছা এটা ইয়েলো বেল পেপারের গাছটা বেঁচেছিল, বড়ো হয়েছে অ্যান্ড এখন ফল দিচ্ছে। তারপরে বাকি গাছগুলোকে নিয়ে আমি রান্নাঘরে সিঙ্কের মধ্যে চলে আসলাম। এগুলোর এখন পাতাগুলোও ধুয়ে দেবো একটু, কারণ বাইরে থাকতে থাকতে ধুলো ময়লা প্রচুর জমে গেছে, একটু দিয়ে দিলে পাতাগুলো পরিষ্কার হয়ে একদম চকচকে হয়ে যাবে। আর এগুলো সন্ধ্যেবেলাতে এসে দেখবো একদম যে বাকি গাছগুলো আমার রয়েছে সেগুলোর মতো পুরো টাটকা তাজা হয়ে গেছে। তো শিলাদির ঘর মোছা এখন হয়ে গেছে, আমি এবার যাবো হচ্ছে পুজো করতে। কালকে রাত্রিবেলাতে করেছিলাম ভাত, আলু সেদ্ধ আর ডাল, যেটা আমার সবথেকে ভালো লাগার খাবার, একদম কমফর্ট ফুড। বাট এটা এখন আর খাবো না, কারণ আমার খিদে নেই। আমি এটাকে প্যাক করে অফিসে নিয়ে বেরিয়ে যাব। তো এটাকে প্যাক করার পর আমি রেডি হলাম অ্যান্ড বেরিয়ে গেলাম হচ্ছে অফিসের জন্য। দিদা আমাকে বলছে আমাদের ঝাঁচটা ঘন্টার মতো বাজে। ঘন্টা মানে কি, ওই যে বড় চওড়া আছে না, হ্যাঁ সেই চওড়া এরকম করে সেই বড় কাঠি দিয়ে বাজায়। হ্যাঁ, সুন্দর আওয়াজটা। ধূপকাঠির গন্ধটাও সুন্দর। এটা কি ধূপকাঠি দেখাবো তো? মঙ্গলদ্বীপ। না না না, এটা স্যান্ডেল চন্দনের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কেমন আছো তুমি? ভালো। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। স্কুলে যাচ্ছ? হ্যাঁ। টিউশন হচ্ছে? হ্যাঁ। সব করছো? হ্যাঁ। সব শিখে গেছো? হ্যাঁ। বদমাইশি হচ্ছে না, বদমাইশি হচ্ছে না, ওটাই বেশি হয়তো। এটা কি হাসি? না পড়াশোনা করে না। পড়াশোনা করে না? তুইও করিস না? না ও করে না পড়াশোনা? না, তুমি দেখো না ওকে পড়াশোনা? কিন্তু ও তো পড়েও তো না, লেখেও। কি করে ও তাহলে? বাইরে শুধু বসে বসে আর বাইরে হাঁটে।
বাচ্চাদের সঙ্গে সময় কাটালে দেখবে মন আপনা আপনি ভালো হয়ে যায়। ওদের যে বাচ্চা বাচ্চা প্রশ্নগুলো থাকে সেগুলো আমার খুবই ভালো লাগে। অনেক প্রশ্ন আনসার দেওয়ার পর ও আমার পায়ের ধারে গাড়ি নিয়ে খেলতে বসে গেছিলো। আর তারপর ভাবলো যে দিদির ব্যাগ থেকে আজকে খাবার কেন বেরোচ্ছে না, কারণ আমি আজকে খাবার আনতে ভুলে গেছি। ওই জন্য ভাইয়াকে বললাম দুজনে যা খাবি সেটা নিয়ে আয়। সেই খাবার নিয়ে আসা নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধলো, কারণ দুজনে দুরকম খাবার বলেছিল। তারপর রসগোল্লা এত বদমাইশ, এই বিস্কিটটা খাবে বলে ওকে দিয়ে আনিয়েছিল, তারপরে ভাইয়ার খাবারটাও নিয়ে নিয়েছে, এনে বিস্কিটটা খেতে চাইছিল না, আমাকে এক পিস দিল। আর ক্রিম বিস্কিট আমি এইভাবেই খাই, দুটো বিস্কুট আলাদা করে ক্রিমটাকে চেটে চেটে আমি খেয়ে নিই। মামি এখানে সন্ধ্যে চা বানাচ্ছিল। আজকে আমি বললাম যে লিকার চা বানাতে হবে না, আমি লিকার চা পছন্দ করি, তো ডবল ডবল করে বানাতে হবে বলে বললাম দুধ চাই বানিয়ে দাও। আর দিদা একটা দুধের প্যাকেট নিয়ে দাঁড়িয়েছিল। আজকে বাড়িতে তালের ক্ষীর হচ্ছে, আমি তালের ক্ষীর খেতে খুব পছন্দ করি, তালের বড়ার সাথে সাথে। এই বছর প্রচুর বড়া খেয়েছি, আমার বন্ধুবান্ধবীরা দিয়েছে, অফিস কলিগরা দিয়েছে, মামার বাড়ি থেকে দিয়েছিল। আর আজকে এখানে তালের ক্ষীর বানানো হচ্ছে, যেটা আমি বাড়িতে নিয়ে যাবো। আর আগের দিন পুজোর সময় টাকা দিয়েছিলে, এমনি এমনি নষ্ট করেছে। কেন তুমি এগুলো খুব বাজে ব্যবহার করেছো দাদার সাথে। ওই যে ও তুমি কেন মারবে? তুমি কেন মারবে? জোরে জোরে মারি। আস্তে 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 মারো, খুব বাজে ব্যবহার এটা। ওকে যখন মেরেছি তখন আমি কিছু বললাম না, তোমাকে কখন মেরেছে আমি তো দেখতেই পেলাম না। কি কথা বাবা, আমাকে যখন বলো তখন তো তুমি কিছু বললে না। দেখো আমার জন্মের থেকে এই গামলাটা দেখছি, এটা কি চেঞ্জ হবে না? এই ঝুড়িটাকেও আমি দেখছি আমার, তুমি দেখো কি অবস্থা, এটা কি চেঞ্জ করা যায় না? ভেঙে গেছে, তাই বলে এইটা স্মৃতি হিসেবে গামলা রেখে দিয়েছে ভাঙা। সত্যি সত্যি আমি তো মজা করে বলছিলাম, সত্যি সত্যি এটা তো আমি চান করতাম, চান করার জন্য কিনেছিলাম। হ্যাঁ, তোরে চান করি মানে এই গামলাটা না, জল রোদ্দুরে দিয়ে তারপরে মানে এই গামলাটা 1993 সাল থেকে চলছে। এটা ফেলো, এবার এটা কিছু নেই, দেখেছো এটা? এটা শক্ত কত, আমরা তো জন্মের থেকে দেখছি। এই যে মামা এসছে বাড়িতে এখন, তোমার শরীর কেমন আছে বলে দাও, সবাই দেখছিল। ঠিক আছে, এখন দেখেছিস 30 বছর ধরে একটা গামলা ইউজ করছে। মামি বলছে এত পুরনো গামলা বলেই এখন অব্দি টিকে গেছে, না তো টিকতো না। আমরা ওটাকে এবার ফেলো, ভাঙা জিনিস রাখতে নেই। আর এত পুরনো হয়ে গেছে জিনিস, মানে প্লাস্টিকের জিনিস বেশি পুরনো হলে রাখতে নেই, জিনিসটা নষ্ট হয়ে যায়। নিজের জুতোর মতো কিসমাতটাও যদি একটু চমকাতো তাহলে কতই না ভালো হতো। মামার বাড়ির সবাইকে টাটা বাই করে আমি এখানে দাঁড়িয়েছি, ক্যাবের জন্য ওয়েট করছি। ভাইয়া দিদা এসেছে ছাড়তে। রাত্রিবেলার টিফিন আমাকে প্যাক করে দিয়েছে, এর মধ্যে ইলিশ মাছ রয়েছে, মোচা রয়েছে, আর তাল রয়েছে, তালের লাস্ট 5 মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করছি। দেখাচ্ছে যে 1 মিনিটে গাড়িটা চলে আসবে, কিন্তু গাড়ির কোনো পাত্তা নেই। এখানে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি গাড়ি এলো। আর যেদিক থেকে আমি আসবে ভেবেছিলাম জেনারেলি আসে, সেদিক থেকে না এসে অন্য সাইড থেকে এলো। তো লাইফে এরকম আনপ্রেডিক্টেবল, কখন কার সাথে কোথায় যে কী হবে বা কার লাইফে কী চেঞ্জেস আসবে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমরা যদি সবসময় দুঃখটাকে নিয়েই বেঁচে থাকি বা কষ্টটাকে নিয়ে বেঁচে থাকি বা নিজেকে ব্লেম করতে থাকি যে কেন হলো এরকম, আমার সাথেই কেন হয় এরকম, তাহলে লাইফ খারাপই চলবে। সেটাকে ঠিক করার দায়িত্ব আমাদের, লাইফটা আমাদের হাতে থাকে। তো খারাপ সময় আমাদের আসে ঠিকই, কিন্তু খারাপ সময় বেশি দিন থাকে না, তারপরে কিন্তু আবার ভালো সময় চলে আসে। দিদাদেরকে টাটা বাই করে রাস্তায় এরকম লাইটিং দেখতে দেখতে আমি চলে গেলাম হচ্ছে বাড়িতে। এটা হচ্ছে মল রোড, এখানে গণেশ পুজোর লাইটিং করা হয়েছিল। আর দেখে সত্যি কথা মনে হচ্ছিল যে দুর্গাপুজোর যুদ্ধে টাইমটা চলে এসেছে। দেখতে দেখতে দুর্গাপুজো তো চলেই এলো বলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেও মেয়েটির সাথে যা হয়েছে তার জাস্টিস পাওয়াটা অনেকটা দরকারি। এই হচ্ছে গণেশ ঠাকুর মল রোডের। আর তারপরে চলে আসলাম হচ্ছে কমপ্লেক্সে। আমাদের কমপ্লেক্সেও গত বছর থেকে গণেশ পুজো স্টার্ট হয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাদের এই মণ্ডপটাকে, আর এই মণ্ডপটা দেখতে এত ভালো লাগে যে কোনো পুজোর সময়। তো মোরাল অফ দ্য স্টোরি কি, এই লাস্টে যা বললাম তার থেকে কি, গাছগুলোর মতো যদি তুমি নেতিয়ে পড়ো, একটু জল দাও, একটু নিজের ওপর সময় দাও, একটু ভালো জিনিস দেখো, ভালো জিনিস করো, ভালো জিনিস শোনো, আবার দেখবে সতেজ হয়ে উঠবে আগের মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। বাই।